কটা দিন থাকতে চাইছি যখন থাক না, বিয়ের পর থেকে তো আর এখানে থাকেনি কখনো। না সে থাক, তাতে তো কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের বাড়িতে তো সিনিয়ররা আছেন, অন্তত একটা অনুমতি নিয়ে গেলে পারত। আমি সেটা দাদার সাথে কথা বলে নেব। হ্যাঁ, সে তো আপনি দাদার সাথে কথা বলে নিতেই পারেন। আসলে আমিও কিন্তু ফর্মালি ওর গার্জেন, আমি নিজেকে সেইভাবেই দেখি। আমি এক্সপেক্ট করেছিলাম ও অন্তত আমায় বলে যাবে। দেখো, এই ব্যাপারে আমি কি বলবো, এটা তোমাদের নিজেদের ব্যাপার। হ্যাঁ, তবে তুমি যদি এখানে আসতে চাও, ইউ আর মোস্ট ওয়েলকাম। না না, আমি বাড়ি ছেড়ে অন্য কোথাও কেন যাব বলুন? এই কথাটা বলো না, আমার মেয়েও তো বাড়ি ছেড়ে তোমাদের বাড়ি গিয়ে থাকছে। অতএব এই এক্সকিউজটা দিও না যে বাড়ি ছেড়ে অন্য কোথাও থাকা যায় না। মেয়েরাও তো বাড়ি ছেড়ে থাকে, তাহলে ছেলেরা কেন পারবে না? প্রয়োজন হলে নিশ্চয়ই সেটাও পারতে হবে। না না, আমি সেটা মিন করিনি। ঠিক আছে, ও তো গেছে, কদিন থাকবে আপনার বাড়িতে, আমি সময় পেলে যাব, দেখা করে আসবো। ঠিক আছে, তাহলে তাই করো, সময় সুযোগ পেলে চলে এসো একবার। আমি রাখছি। হ্যাঁ হ্যাঁ স্যার, রাখো, থ্যাংক ইউ। কিরে, কি হলো? ড্যাডির বাড়ি গেছে। মানে আমাদের কাউকে না বলে বাপের বাড়ি চলে গেল? আরে কালকে পুটুদির বউ ভাত, ওকে ওখান থেকে যাবে নাকি? না না, এটা কখনো হতে পারে নাকি পটকা? আচ্ছা বাবিন, গুনগুনের সঙ্গে তোমার কিছু হয়েছে কিনা বলো তো ঠিক করে। নির্ঘাত হয়েছে, আমি বলছি নির্ঘাত হয়েছে। হ্যাঁ, তুমি জানো কি হয়েছে বলো? না সেটা আমি জানি না, কিন্তু কিছু একটা হয়েছে। বাবিন, জানার দরকার হবে কেন? তুমি ওর সাথে যে ব্যবহারটা করো সেটা আমরা প্রত্যেকে দেখতে পাই। এখন তাহলে আমারই দোষ? হ্যাঁ, দোষ তো তোর আছে, তুই তো ওর সঙ্গে মানিয়ে চলতেই পারিস না। আমি জানি না আমি আর কত মানাবো। এত চেষ্টা করার পরেও তোমরা বলছো আমি মানিয়েই চলতে পারি না, তাহলে তো আর কিছু বলার নেই আমার। জানি না বাবিন, তোমার সঙ্গে কিছু হয়েছে কি না কি। আরে হয়েছে হয়েছে, কিছু একটা হয়েছে। আমি বিয়ের রাত্রির থেকে বুঝতে পেরেছি কিছু একটা গোলমাল হয়েছে। কি হয়েছে বিয়ের রাত্রি থেকে? চেপে যা, কথা বাড়াস না। আমরা সবাই খেয়াল করেছি, তখন থেকেই ওর মুড অফ ছিল। কি হয়েছে নাকি? ওদের জিজ্ঞেস করো জ্যাঠাই, বলো কি হয়েছে। না না বড়দা, আসলে ওদের মধ্যে সবসময় একটা লেগে থাকে, তো সেইটাই বলতে চাইছে। কিন্তু বাড়িতে কাউকে না বলেও চলে গেল, এটা আমি মেনে নিতে পারছি না। আচ্ছা, একটা কাজ করি, চলো আমরা ওখানে যাই। চলো ওখানে। আরে এখন সবে তো ও গেছে ওই বাড়িতে, মানে এখন যাবি? আমি ফোনে কথা বলে যা বুঝলাম, ও বাড়িতে গিয়ে বলেছে যে ওর বাবার জন্য মন খারাপ করছে, তাই ও কদিন ওই বাড়িতে গিয়ে থাকতে চায়। ও জামা কাপড় গুছিয়ে নিয়ে গেছে সুটকেসে। এসব শোনার পরেও যাবি তোরা? হ্যাঁ যাবো, আমাদের তোর মতো অত ইগো নেই, অত লজ্জা নেই। যাবো, আমাদের বাড়ির বউ চলে গেছে ওইখানে, আমরা যাবো, ওকে ফেরত নিয়ে আসবো, জানবো কি হয়েছে, ওর কেন চলে গেল এইভাবে। কিন্তু পটকা, আমরা গেলে কি কিছু হবে না? মানে আমার মনে হয় কিছু হবে না, বোধহয় সোনাদাকেই যেতে হবে, কারণ আমাদের সাথে তো কিছু হয়নি। যা হয়েছে, যদি কিছু হয়ে থাকে সেটা সোনাদার সাথে, তো আমার মনে হয় ওরই যাওয়া উচিত না, মানে আমার মনে হয়। আমার বাড়ির বউ আমাকে না বলে বাড়ি ছেড়ে চলে গেল। ভেবে দেখো, সেটা অন্তত একটা অনুমতি নিয়ে যাওয়া উচিত ছিল, সেটাও প্রয়োজন বোধ করলাম। কতটা খারাপ ব্যবহার তুমি ওর সঙ্গে করেছো যে এটা ও করতে পেরেছে? ও তো এমন মেয়ে নয়, ও তো আমাদের কাউকে ছেড়ে থাকতে পারে না। যেটাই আমি কিছু করিনি, কিন্তু আমি কখন খারাপ ব্যবহার করলাম আমি নিজেই জানি না। তোর মনে হচ্ছে তুই কিছু করিসনি, কিন্তু নিশ্চয়ই একটা কিছু করেছিস, নইলে শুধু শুধু একটা মেয়ে বাড়ি ছেড়ে তো চলে যেতে পারে না, বল? আচ্ছা, যে বাড়ি ছেড়ে চলে গেল তার কোনো দোষ দেখতে পাচ্ছ না, আর আমার কোনো দোষ নেই, তোমরা জোর করে আমার দোষ খুঁজছো, তাহলে আর কি বলবো? যে দোষ করে গেল চোখের সামনে তার কোনো দোষ নেই, দোষ খুঁজেই পাচ্ছ না। কেন দেখতে পাচ্ছে না বলতো? কারণ ওরা পুরো বিষয়টা জানে না, আমি তো পুরো বিষয়টা জানি, আমি দেখতে পাচ্ছি কার দোষ। কি জানো তাহলে সবার সামনে বলো। চুপ কর না, বলো প্লিজ। বৌদি ভাই, ও বৌদি ভাই, গুনগুন না এই চিঠিটা লিখে রেখে গেছে, আমি একটু পড়েছি কিন্তু তারপর আর পড়িনি, তুমি একটু পড়বে? মানে জ্যাঠাইকে লেখা চিঠি। কিন্তু
আমাকে লেখা? বাবা দেখো, চিঠি পিটি লিখে চলে গেল কেন? দেখি পড়ো তো, পড়ো তো। পড়ো পড়ো পড়ো। ঠাকুরজি যদি এই কথাটা শোনে তাহলে আমাদের সবাইকে কি বলবে বলতো? বলে একটা মেয়ে বাড়ি থেকে চলে গেল, তোরা কেউ খেয়াল রাখতে পারলে না? ও বড়দা, চিঠিটা পড়ুন না, আগে শুনি না আমরা যে কি লিখেছে চিঠিতে। দাঁড়া দাঁড়া, পড়ছি পড়ছি। প্রিয় জ্যাঠাই, আমি অত ভালো বাংলা লিখতে পারি না। ভেবেছিলাম ইংরেজিতে লিখব, কিন্তু তোমরা আবার খুব বাংলা কথা বলতে ভালোবাসো, বাংলা চিঠি পড়তে ভালোবাসো, তাই বাংলাতেই লিখছি। তুমি একটা ভুল ডিসিশন নিয়েছিলে। তুমি আমার সঙ্গে ক্রেজির বিয়ে দিয়ে একটা বিরাট ভুল করেছো জ্যাঠাই। ক্রেজি যে কোনোদিন আমার মতো একটা মেয়েকে ভালোবাসতে পারবে না, সেটা কি তোমরা বুঝতে পারোনি? এবার যে তুমি বড় মাকে ভালোবাসো, বাবা মাকে ভালোবাসে, পটকাও ছোট মাকে ভালোবাসে, আর রূপাঞ্জন দাদা চিনি দিদিকে, দাদা ভাই বৌদি ভাইকে, সুকল্যাণ কাকু পুটু পিসিকে খুব ভালোবাসে। শুধু ক্রেজি কখনো আমাকে ভালোবাসতে পারেনি। ক্রেজির কোনো দোষ নেই। ও কি করে আমার মতো একটা মেয়েকে ভালোবাসবে বলো, যার কোনো গুণ নেই, যার লেখাপড়ার মন নেই, যে গান গাইতে পারে না, যে কিচ্ছু জানে না। তাই তোমরা আমাকে খুব ভালোবাসলেও ক্রেজি আমাকে ভালোবাসেনি। তাই আমি ঠিক করেছি আমি এই বাড়িতে আর থাকবো না। আমার বাবার সঙ্গে আমার একটা কন্ডিশন হয়েছিল, আমি যদি ফার্স্ট ক্লাস পেয়ে যাই তাহলে আমাকে শ্বশুর বাড়িতে থাকতে হবে না। কিন্তু তোমাদের বাড়িতে এসে দেখলাম যে শ্বশুর বাড়ির মতো ভালো আর কিচ্ছু হয় না। ক্রেজিকে আমি প্রথম ডিসলাইক করতাম ঠিকই, তারপর এক সময় ক্রেজিকেও, যাক আমার ক্রেজিকে ভালো লাগলেই, আমি ওকে ভালোবাসলেই যে আমাকে ভালোবাসতে হবে ওর তার তো কোনো মানে নেই। আমি ক্রেজিকে ভালোবাসি বলেই বলছি, ক্রেজি যদি হ্যাপি হয় আমার খুব ভালো লাগবে। আমি চাই ক্রেজি হ্যাপি হোক। আমি চাই তোমরা তিন্নি দিদির সঙ্গে ক্রেজির বিয়েটা দিয়ে দাও। ক্রেজি তিন্নি দিদিকে ভালোবাসে, আর তিন্নি দিদির সঙ্গে ক্রেজির খুবও ম্যাচ করে। তাই বলছি জ্যাঠাই, তুমি যদি গুনগুনকে একটুও ভালোবেসে থাকো তাহলে আমার এই কথাটা রেখো। তোমার বাড়ি থেকে চলে গেলে আমার তো আর কিছু করার থাকবে না। আমাদের বাড়িতে এত হই হই তো হয় না। আমার আগের বন্ধুদের সঙ্গে মিশতেও আমার আর ভালো লাগে না। তাই আমি ঠিক করেছি এখন আমি মন দিয়ে লেখাপড়া করব। ক্রেজির সঙ্গে যখন এতদিন থাকলাম তখন তো ক্রেজিকে কিছু দিতে পারিনি। ক্রেজির কাছ থেকে চলে গিয়ে ক্রেজি যেটা ভালোবাসে সেটা আমি ক্রেজিকে দেব। আমি সত্যি সত্যি মন দিয়ে পড়াশোনা করে ভালো রেজাল্ট করবো জ্যাঠাই, আমার জন্য চিন্তা করো না। যদি খুব তোমাদের দেখতে ইচ্ছে করে তো ছুটে চলে আসবো। মাঝে মাঝে এক আধবার যখন ক্রেজি বাড়ি থাকবে না, আমি তোমাদেরও যদি আমাকে দেখতে ইচ্ছে করে তাহলে তোমরাও চলে এসো। আমি এ বাড়িতে কাউকে ভুলতে পারবো না। সবাই আমাকে এত যত্ন করেছে, এত ভালোবেসেছে, আমি তো তোমাদের খালি জ্বালিয়েছি। ছোট বড় কথা বলেছি, মুখে মুখে তর্ক করেছি, কি করবো বলো, আমি যে ওই রকমই। তবু তোমরা আমাকে কিচ্ছু বলনি, কিচ্ছু না। তোমরা আমাকে মানিয়ে নিয়েছো। তোমরা এত ভালো, তোমাদের মতো ভালো লোক আমি আর কখনো দেখিনি, কোথাও দেখিনি। আর একটা কথা কি বলো তো, আমার পিসিমণি আমাদের জন্য অনেক করেছে। পিসিমণি না থাকলে আমি হয়তো বাঁচতেই পারতাম না। তাই পিসিমণির কাছেও আমার কিছু ঋণ আছে। পিসিমণির মেয়ে তিন্নি দিদির সঙ্গে যদি ক্রেজির বিয়েটা দিয়ে দাও তাহলে তিন্নি দিদি খুব খুশি হবে, সুখী হবে ওরা। তিন্নি দিদি সুখী হলে পিসিমণিও ভালো থাকবে। তাই প্লিজ প্লিজ তিন্নি দিদির সঙ্গে ক্রেজির বিয়েটা তুমি দিয়ে দাও। দেরি করো না প্লিজ। ভালো থেকো। বৌদি ভাইয়ের কথা শুনবে, ওষুধ খাবে। এখন তো পুটু পিসিও নেই।
আর আমিও চলে গেলাম। তোমাকে বকার তো আর কেউ রইল না। এখন উল্টে তুমিই সবাইকে বকবে, কিন্তু বড় মাকে একদম কাঁদাবে না বলে দিলাম। সবার সামনে বড় মাকে একদম অপমান করবে না। আর বাবা তো গান গাইতে খুব ভালোবাসে, একমাত্র আমিই বাবার গানকে ভালো বলতাম। এখন থেকে তোমরাও কেউ কেউ বলো। পটকাটার খুব কষ্ট হবে আমি জানি। আমাদের টিমটা ভেঙে দিয়ে আমি চলে গেলাম। প্রমিস করেছিলাম এই টিমটা কোনো দিন ভাঙবে না, কিন্তু কি করবো বলো জ্যাঠাই, আমার তো কিছু উপায় নেই। আমি না গেলে যে ক্রেজি নিজের মতো করে সংসারটা করতে পারবে না। যে যাকে অপছন্দ করে তার সঙ্গে তার থাকতে ভালো লাগে বলো। তাই সব দিক ভেবে চিনতে আমি এই সিদ্ধান্তটাই নিলাম। তোমরা ভালো থেকো। ইতি তোমার গুনগুন।